40 বছর 60 বছর না হইতেই ফুটতুস হইয়া যায়। এ আয়ুগুলো গেল কোথায়? একটা দিন কম আয়ু নিয়ে কেউ জন্মাই নেই আমরা, নির্দিষ্ট পরমায়ু নিয়ে সবাই জন্মগ্রহণ করেছি। আয়ু আমরা কমাইতে পারি, কিন্তু আয়ু আমরা বৃদ্ধি করতে পারি না। আয়ু কমে কিসের শোনেন না? আজকে কীর্তন আসলে উঠলে আমার ঠাকুমার কথাটা বারবার মনে পড়ে যায়। আমি তখন ছোট ছিলাম, ঠাকুমার বয়স 100 বছর হয়েছিল বাবা। এই যে মা, দেহে হাড় আর চামড়া ছাড়া কিছুই দেখি নাই। পথ চলতো, কোমরটা সোজা হতো না, কাঠিতে ভর দিয়ে দিয়ে পথ চলতো, মাথায় ঘোমটাটা সর্বদা এইরকম ছিল, নতুন বইয়ের মতো। আমি জ্বালাইতাম, ও ঠাকুমা, ঠাকুমা তোর গরম লাগে না? তোর না স্বামী নাই, স্বামী নাই, মাথায় কাপড় দিস কেন? মাথায় কাপড় না মা, আমার কয় লাঠি দেখছিস পিটামু ধরি। ও দাদু ভাই রে, তোর দাদু নাই তাতে কি হয়েছে? তোর দাদুর দেওয়া এই অলংকারটা তো আমার এখনো আছে শরীরে। তোর দাদু আমায় 2 টাকা পণ দিয়ে বিয়ে করেছিল। ছোটবেলায় যখন মা বাবা বলে দিল ওটা স্বামী হয়, লজ্জায় সামনে যেতাম না। সেদিন থেকে বিয়ের দিনে মাথায় কাপড় উঠেছে, কাপড়টা আমার আর নামে নাই। যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মাথার এই কাপড়টা নিয়ে আমি মরতে পারি রে। তোর দাদু তো সবই নিয়ে গেছে আমার, কিন্তু নিয়ে যেতে পারে না আমার এই নারীত্ব, অভিমানটা। এটাই কেবল আমার কাছে সম্বল আছে। ওমা, কয়েকদিন পর সকালবেলা শুনি ঠাকুমা এহ জগতে নাই। ঘরে গেলাম ঠাকুমাকে দেখতে, ঠাকুমার ঘরে গিয়ে দেখি কাপড় দিয়ে মুখটা ঢাকা। ওই নতুন বইয়ের মতো ঘোমটাটা এখনো আছে। ঠাকুমার মুখের কাপড়টা সরে ঠাকুমার মুখটা দেখেছিলাম। আজ মনে পড়ে ঠাকুমাকে কেন মাথায় কাপড় দিয়েছিল মা। শুনে যান, ভক্তি শাস্ত্র বললেন একজন পতিব্রতা রমণী, একজন পতিব্রতা রমণীর শূন্য ললাট আর শূন্য সিকি স্বামী যদি দর্শন করে, দর্শন করিবা মাত্র স্বামীর একদিনের পরমায়ু কমে যায় গো। বাবা গো, মায়ের এখন ফ্যাশন হয়েছে, স্বামীর দেওয়া অলংকার পরিত্যাগ করেছে, সিঁদুরের ফোঁটা আর দেয় না, বড় করে টিপের ফোঁটা লাগায়। আপনাদের চরণ ধরে বলছি মা, যতদিন স্বামী আছে, আজ স্বামী বেঁচে থাকতে স্বামীর মূল্য বুঝলেন না। যেদিন স্বামী থাকবে না সেই দিন বুঝতে পারবেন স্বামী কি ধন। স্বামীকে যদি রক্ষা করতে চান তাহলে স্বামীর দেওয়া অলংকারটা পরিত্যাগ করবেন না। যার যত বড় সিঁথি আছে, মোটা করে সিঁথিতে সিঁদুর লাগান, 2 ভুরু যুগলের মাঝখানে বড় করে গোল করে সিঁদুরের ফোঁটা দেন। আপনার যদি স্বামীর চরণে প্রেম ভক্তি থাকে, পৃথিবীর এমন কোন বিঘ্ন নাই আপনার স্বামীকে বিনষ্ট করতে পারে। কি বাবা ভুল বলছি? সনাতন ধর্মে এই সতীত্ব রক্ষা করেছিল, মরা স্বামীর প্রাণ রক্ষা করেছিল কে? কে বলেন তো? ও মায়েরা, সিরিয়ালে দেখেন নাই? হ্যাঁ, কে? মরা স্বামীর প্রাণ ভিক্ষা নিয়ে এসেছিল বেহুলা সতী সাবিত্রী, নিয়ে আসে নাই বাবা এই সনাতন ধর্মে। তাই মায়েদেরকে বলছি, স্বামীর দেওয়া অলংকার পরিত্যাগ করবেন না, মাথায় ঘোমটাটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। মহাপ্রভু দিল, সবাই একটু দেন 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 দেন। কামিনী কামক লিত কিছু মানুষ